জেলার 280 জন প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে 42তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা। প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আসরে উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগম পূর্ব জোনাল চেয়ারম্যান, রাজ্য যুব অ্যাসোসিয়েশনের সভাপতি রূপক সাহা, সচিব দিব্যেন্দু দত্ত সহ আরো অনেকে। আসরের শুরুতে মেলার মাঠ এগিয়ে চলো সংঘ থেকে এক সুসজ্জিত র্যালিতে অংশগ্রহণ করেন 8 জেলার প্রতিনিধিরা। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, খেলাধুলা এবং শরীরচর্চার মধ্য দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীকে এগিয়ে যেতে হবে আগাম ভবিষ্যতের জন্য। পাশাপাশি তিনি আহ্বান জানান, এরকম প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে আসবে আগামী দিনের নতুন প্রতিভা। উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 ঊর্ধ্ব বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই 42তম যে কম্পিটিশন হবে তার থেকে নির্ধারণ করা হবে কারা কারা আগামী কিছুদিন পরেই জাতীয় স্তরে খেলা হবে, যেটা সভাপতি বলছিলেন ঝাড়খণ্ডে খুব সম্ভবত। এই ঝাড়খণ্ডে সেখানে জাতীয় স্তরের যখন কম্পিটিশন হবে সেখানে খেলার সুযোগ পাবে, যোগাসন করার কম্পিটিশনে যোগদান করার সুযোগ পাবে। কাজেই আমার মনে হয় যে আজকের দিন এবং কালকের দিন তোমাদের কাছে একটা চ্যালেঞ্জিং জব। স্টুডেন্টরা যারা কম্পিটিটর, যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছে, তাদের কাছে একটা আজকের দিনটা এবং কালকের দিনটা একটা কম্পিটিশন, একটা চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। মাননীয় সভাপতি বলছিলেন যে আজকে এগিয়ে চলার সামনে থেকে প্রায় মেলার মাঠ থেকে এখানে প্রায় 400 জনের মতো উপস্থিতিতে এখানে একটা শোভাযাত্রার মাধ্যমে এই বিদ্যালয়ে আসা হয়, এই কম্পিটিশনের শুরুয়াত করা হয়। এই যোগাসন নিয়ে যে বার্তা, এটা আমাদের কাছে একটা বিশেষ উল্লেখযোগ্য এই কারণে, কারণ আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য বা নিরাময় করার জন্য একটাই পন্থা, সেটা হলো আমাদের এই যোগাসন। কিছুক্ষণ আগে আমাদের সামনে একটা ছোট্ট নাটক এখানে পরিবেশিত হয়েছে। এই নাটকের মাধ্যমে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছিল যে যোগাসন শুধু এখনই তৈরি হয়েছে তা না, কয়েক হাজার বছর আগে কিভাবে যোগ আমাদের কাছে এসছে তার একটা ছোট্ট বার্তা এখানে উপস্থাপন করা হয়েছে। এবং আমরা জানি যে আমাদের এই যোগাসন আমাদের বেদ, ঋষি, পুরাণ থেকে আমাদের বহু পুরনো এই যোগাসন শুধু আজকে ভারতবর্ষের ধরোহর নয়, সারা বিশ্বে আজকে এই যোগাসন নিয়ে চর্চা করা হচ্ছে এবং যোগা দিবস হিসাবে আমরা উদযাপন করছি। আমরা 2019 সালে প্রায় 2 বছর আমরা করোনাতে যুদ্ধ করেছি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।